আমি আজ থেকে কয়েকদিন আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে হলো ওই হিন্দুদের পূজায় মুসলমানরা কেন যায় এরকম একটা বক্তব্য নিয়ে। তো বলেছিলাম আমি ওখানে যে নামধারী কিছু মুসলমানেরা হিন্দুদের পূজায় যায়, এটা হলো বিভিন্ন উল্টাপাল্টা গান বাজনা শোনা এই জন্য যায়, এরপরে আপনার কেউ মাইফান চাইতে যায়, এরকম একটা বক্তব্য দিয়েছিলাম। এবং তারপরে আমি একটা কথা বলেছিলাম, এখানে কয়েকটা বিষয় টেনেছিলাম যে আপনার ওই যে হিন্দুদের পূজায় শুধুমাত্র রাষ্ট্রের যারা লোকজন, রাষ্ট্রের মানে রাষ্ট্রের নিরাপদ কর্মী যারা বা রাষ্ট্রের যারা প্রশাসন তারা সেখানে যাইতে পারবে। পাশাপাশি আমি একটা কথা বলে ফেলেছিলাম, এটা হলো এরকম ছিল যে যারা রাষ্ট্রের দায়িত্বশীল তারা তাকে শুভেচ্ছা জানাতে পারবে। আমি এই পারবে বলেছিলাম। অবশ্য আমাকে এই কথাটা, এই ভুলটা এই ভিডিওতে কেউ ধরায় দেয় নাই। আমি এটা পরবর্তীতে নিজেই ভাবলাম যে আমি এই কথাটা কতটুকু সত্য বলেছি, কিন্তু আমি নিজে দেখতে পেলাম যে আসলে আমি এই কথাটা ভুল বলে ফেলেছি। আমি নিজে যেটা দেখতে পেয়েছি, তার কারণ হিন্দুরা যদি শিরিক করে, মানে কোনো মূর্তি পূজা করে অথবা তাদের যে পূজাটা পালন হয় এই পূজার মাধ্যমে তো তারা জাহান্নামের দিকে যায়, জাহান্নামের দিকে ধাবিত হয়। তো আমি এখানে বলেছিলাম যে কোনো রাষ্ট্রপ্রধান তাদেরকে শুভেচ্ছা জানাতে পারবে, এটা বলেছিলাম। তো এটা আমার মুখ থেকে এরকম না যে ভুলে বের হয়ে গেছে, ঠিক আছে। আমি মানে এটা প্রকৃতপক্ষে আমি বলেছিলাম, কারণ আমার জ্ঞানের মধ্যে ছিল যে তাদের পূজায় রাষ্ট্রের যারা প্রধান তারা শুভেচ্ছা জানাতে পারে। কিন্তু এখন এই মুহূর্তে আমি এসে দেখি যে না, এটা সঠিক না। কারণ জাহান্নামের দিকে কেউ যাবে আর তাদেরকে কেউ শুভেচ্ছা জানাবে, এটা কখনো মানে বৈধ হতে পারে না। এজন্য আমি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের কাছেও ক্ষমা চাই, এবং আপনাদের যাদের সামনে আমি এই কথাটা বলেছিলাম আমি সকলের কাছে দুহাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনারা মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন। আর এটা একটা জিনিস হলো যে আমি যদি কোনো ভুল করি তাহলে আমি যদি ক্ষমা চাই তাহলে এটা আমার কাছে কখনোই লজ্জার না। আমি ভুল করেছি, আমি 100 বার না, আমি 1000 বার আমি ক্ষমা চাইতে পারি। আর আমার এই বক্তব্য নিয়ে হয়তো যদি আপনারা আমার বক্তব্যই ভুলটা ধরিয়ে দিতেন তাহলে আমি আরও হয়তো আগে ক্ষমা চাইতে পারতাম, ঠিক আছে। কিন্তু আপনারা সেরকম কেউ ধরিয়ে দেন নাই, এজন্য আমি ক্ষমা চাইতেও পারি নাই। যাই হোক, আমি সকলের কাছে ক্ষমা চাই, প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাই। তো আমার এই হিন্দুদের এই পূজার ব্যাপারে আমার ক্লিয়ার মানে বক্তব্য যেটা সঠিক, এটা হলো একবারে থাকবে হলো যে হিন্দুদের যেটা করতেছে হিন্দুরা পালন করবে, আর আমাদেরটা তো আমরাই পালনই করি। আর রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা দেওয়া, হ্যাঁ, নিরাপত্তা দেওয়া। তবে আমার বক্তব্য স্পষ্ট ক্লিয়ার যে সে যেই হোক না কেন তাদের পূজা, তারা পূজা করবে, এই পূজায় কোনো মুসলমান শুভেচ্ছা জানাতে পারবে না। কারণ তাদের কাজটা হলো, কারণ যে কোনো মানুষ এখানে বুঝতে হবে তাদের কাজ হলো তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে যদি তারা ফিরে না আসে, যদি তারা তওবা না করে। হ্যাঁ, এক্ষেত্রে একজন শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কাজ করবে। এটা যদি মুসলমানদের মধ্যেও যদি কেউ মনে করেন কোনো অন্যায় কাজ করতেছে, মুসলমানদের ভিতরে কেউ কোনো অন্যায় কাজ করতেছে, এখন তাকে আমি কেমনে শুভেচ্ছা জানাবো? এটা হলো মুসলমানদের কথা বলতেছি, যাবে না। ঠিক এই মুসলমানদের ক্ষেত্রেও যেভাবে যাবে না, ঠিক তেমনিভাবে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও যদি একই কাজ করে, কোনো মুসলমান সেখানে আপনার শুভেচ্ছা জানাইতে পারে না। আমি দেখলাম যে বাংলাদেশের যারা ইসলামিক স্কলার, এদের ভিতরে যারা যারা আছে তাদেরও আমি কিছু বক্তব্য শুনলাম, আলোচনা দেখলাম, তারাও একই কথা বলেছে। যারা প্রকৃতপক্ষে আলেম তারা বলেছে, কিন্তু কেউ কেউ বলেছে শুভেচ্ছা জানানো যাবে, কিন্তু তাদের কথা আমি অতটা শক্তিশালীভাবে পাইনি। কিন্তু কথা এটাই সঠিক যে হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে, বৌদ্ধ বৌদ্ধের ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে, যার মানে তারা নিজেদের ধর্ম আর কি। কিন্তু সেখানে কোনো মুসলমান শুভেচ্ছা, সে যেই হোক না কেন, কোনো শুভেচ্ছা জানাতে পারবে না। আর পাশাপাশি এটাও কথা যে যদি কেউ হিন্দুদের এই পূজায় আনন্দ করতে যায় তাহলে সে মুহূর্তের ভিতরেই বেঈমান হয়ে যাবে। তো যাই হোক, আবারও সকলের কাছে ক্ষমা চাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।